আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি এত সুন্দর একটি জায়গায় আছেন, জায়গাটি কি সুন্দর অপরূপ। জায়গাটি প্লিজ আমাদের এবং দর্শকদের একটু ঘুরিয়ে দেখান। জি, দেখেন সূর্যের আলো আমাদের সামনে তো ঝলঝল করছে, ঠিক আছে, আমাদেরকে আলো দিচ্ছে। এই পাশে দেখুন, এটা হচ্ছে আমাদের ব্যাটালিয়ন যাওয়ার জায়গা আর কি। এই জায়গাটা দেখছেন, এটা ব্যাটালিয়ন যাওয়ার জায়গা, ঠিক আছে। এখান দিয়ে আমরা দেখেন, এই জায়গাটাকে আমরা তুলে ধরি, না দেখলে আপনারা বুঝতেই পারবেন যে আমরা কোথায় আছি, ঠিক আছে। আমরা যে অবস্থানে আছি অনেক সুন্দর একটা পরিবেশে আছি। দেখুন পাহাড়টা দেখছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, ঠিক আছে। ইন্ডিয়ার পাহাড় নিচে এই পাহাড়টা দেখছেন, এটা হচ্ছে আপনার, এটা আমাদের সীমানা আর কি। এটা আপনার খাল মতন বেয়ে গেছে আর কি, ছোট নদী, ছোট নদী জায়গাটা, এটা হচ্ছে আমাদের সীমানা। এখানে এখানে পানি আছে, ঝর্ণার পানি আসে আর কি। ঝর্ণার পানি আপনার মনে হয় দর্শক ভাইরা নাম শুনছেন। তো এই পানিটা আমরা এই পানি খাই, ঠিক আছে। আমরা গোসল করি, বিভিন্ন কাজে আমরা এই পানিটা ব্যবহার করি, আমাদের মেশিনের মাধ্যমে তুলে নিয়ে এসে ব্যবহার করি। তো আরেকটা জিনিস দেখেন, ও দেখেন পাহাড়টা, ওখানে আছে বিএসএফদের ক্যাম্প, ঠিক আছে, দেখুন দেখা যাচ্ছে। আর এই জায়গাটা কত উঁচু, কত উঁচু দেখছেন। হ্যাঁ, এখান থেকে মনে হচ্ছে একটু সেনা, কেন কত উঁচু দেখেন। আর এটা আপনাদের জিনিস দেখাই, আমরা ফুল, এটা হচ্ছে বেস্ট সব থেকে উঁচু জায়গা আর কি। দেখেন দেখেন এই সাইডেও দেখেন কত কুয়াশা, কুয়াশায় আমাদের সন্ধ্যা হলে কুয়াশায় ঢেকে পড়ে। আমরা যে জায়গায় আছি কুয়াশায়, শীতে আমরা, আপনাদের হয়তো আপনাদের অঞ্চলে গরম, কিন্তু আমার এত বাতাস আর এত শীত পড়ছে, এখনই আমি দাঁড়াতে পারছি না। তখন রমজান মাস চলে, হ্যাঁ ভাই সব দেখেন কত সুন্দর, আপনারা না দেখলে বোঝা যাবে না। আপনার আমার কথা বিশ্ব নগর দেখেন কত সুন্দর পাহাড়, পাহাড়ের মাঝে মাঝে দেখেন কোন কুয়াশা ঢেকে পড়ছে। এই সাইডে দেখেন, ও দেখেন পাহাড়ি বাড়ি, দেখেন ও দেখেন পাহাড়ি বাড়ি, দেখছেন। ওইটা হচ্ছে ইন্ডিয়ার আর কি, একটা পাড়া। হ্যাঁ, ইন্ডিয়ার পাড়াটা দেখেন কত সুন্দর, ও দেখেন দেখা যাচ্ছে। আচ্ছা ভাইয়া, অনেক কিছুই দেখলাম, অনেক কিছুই শিখলাম। এবার আমাদেরকে একটু বলুন যে ওই যে আমরা বড় একটি পাহাড় দেখতে পাচ্ছি, ওই পাহাড়টি কি এপারে বাংলাদেশ আর ওপারে ইন্ডিয়া? তো ওপারে যদি ইন্ডিয়া হয় তাহলে ওপারে ইন্ডিয়ার কোন প্রদেশ, একটু প্লিজ এটা আমাদেরকে হচ্ছে জানাবেন। আপনার ইন্ডিয়ার মিজোরাম প্রদেশ আর কি। আচ্ছা। তো এই পাহাড়টা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের বিভক্ত করে মাঝামাঝি আর কি। হ্যাঁ, এপিটি বাংলাদেশ, ওপিটি ভারত, ঠিক আছে। জি জি জি। তো এইদিকে হচ্ছে আপনার সব হিন্দি ভাষায় এরা কথা বলে বেশি, বাঙালি খুব কমই বোঝে। তো এই সাইডে তো আপনার কলকাতা না, কলকাতা হচ্ছে এই সাইডে, এরা বেশি মিজোরাম পরিবেশে যারা এদের, এরা রাজ্য। তো এখন এদের কথাবার্তা অন্যরকম, আপনারা বুঝতেই পারবেন না যে এটা কি বলতেছে। হুম হুম হুম। আর এপারে কি কোন জেলা বাংলাদেশের এটা হচ্ছে পড়তেছে? আমাদের রাঙামাটি, হ্যাঁ, আচ্ছা। খাগড়াছড়ি পার্বত্য রাঙামাটি জেলা আমরা, যেখানে আমরা অবস্থান করছি আর কি। জি 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 জি। ভাই এখন আমি আপনাকে বলতে চাই যে বাংলাদেশ এতটা সুন্দর, এটা কি কেউ কোনোদিন কল্পনা করেছে যে এত সুন্দর বাংলাদেশের ভিতরে এত সুন্দর একটি জায়গা আছে, বা বাংলাদেশ এত সুন্দর পাহাড় পর্বতে ঘেরা? আসলে আর একটা কথা হচ্ছে কি জানেন, এখানে আমাদের চলাচল নাই, চলাচল বলতে সিভিল লোক চলাচল নাই, এখানে কোনো রাস্তা নাই। যাই আসবেন মানে পায়ে বেয়ে আপনার রাস্তা লাগবে। আমরা 7 দিন লাগছে আমার জায়গাটা আসতে। তো এত সুন্দর পরিবেশ, হ্যাঁ, আমি এসে মুগ্ধ হয়ে গেছি। আমি ভাবতে পারিনি যে আমি এই জায়গাটায় আসবো। হয়তো আমার রিজিকে যে চাকরিটা আছে সেই বিধায় আমি জিনিসটা আসছি, কিন্তু না আসলে দর্শক ভাইরা বুঝতে পারবে না যে আপনারা এই জায়গাটা কত সুন্দর। হ্যাঁ, তো একদিন আপনারা আসবেন। তো ওই সাইডে ইন্ডিয়ার সবাই আসে, বাট আমাদের এসে রাস্তা তৈরি হচ্ছে, রাস্তা হলে বুঝতে পারবেন যে আপনারা কোন জায়গাটায় এসছেন। হ্যাঁ, যাতে আপনাদের এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মুগ্ধ হবেন যা কল্পনার বাহির। এই দেখেন কি সুন্দর, আমরা একটা ভিউ এখন দেখতে পাচ্ছি যে এই যে বড় যে পাহাড়টি আছে আমরা আপনার সামনে, পাহাড়ে সূর্যটি আস্তে আস্তে ঢেকে যাচ্ছে, মনে হচ্ছে যে পাহাড়ের নিচে নামছে সূর্যটি। এত সুন্দর ভিউ, দর্শকেরা কল্পনাও করতে পারে না যে এত সুন্দর ভিউ নিজের চোখে স্বচক্ষে দেখলে মনের ভিতরটা কতটা আনন্দে জেগে ওঠে। সঠিক। এই যে আমরা কুয়াকাটা মানুষ বলে, আমি যাইনি অবশ্য, হ্যাঁ, কুয়াকাটা আমি অবশ্য যাইনি, কিন্তু নাম শুনতে কুয়াকাটা আপনার সূর্য একদম কাছ থেকে দেখা যায় এবং ডোবে। কিন্তু এই জায়গাটা দেখেন, আমার আঙ্গুলটা সোজা দেখেন যে কোথায়, এই যে পাহাড়ের নিচেই আর কি জিনিসটা দেখা যাচ্ছে। এখানে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে সূর্যটা ঠিক আমার সোজা আছে এবং আমার জায়গাতে, আমি মনে করি কত সুন্দর ছোট এবং কোথায় ডুবছে আপনার জিনিসটা দেখুন দর্শক ভাইরা, মনে হচ্ছে কুয়াকাটা ডিমের ফেল হবে কুসুম। এখানে।
জি 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 ডিমের কুসুম এবং হাতের নাগালে, সঠিক। হাতের নাগালে আমরা আঙ্গুলে আমি আঙ্গুলে দেখেন, আঙ্গুলে মুখে মনে হচ্ছে যে আমি জায়গাটা আমি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে মনে হচ্ছে যে পাহাড়ের নিচে আস্তে আস্তে নামতেছে, জি জি সঠিক। সূর্যটা আকাশে ডুবতেছে না, পাহাড়ের নিচে নামছে। নামতেছে। কি সুন্দর দৃশ্য, সুবহানাল্লাহ। এখন যে রমজান মাস, ঠিক আছে, তো রমজান মাসে যে এত সুন্দর জায়গায় আপনি 30টি রমজান পালন করবেন, এর অনুভূতিটা একটু বলেন প্লিজ। আসলে রমজান মাস, ঠিক আছে, তো এর কি আপনার এই সাইডে শীতকাল বলতে গেলে চলে। আমাদের আমার যে অঞ্চল আমি বসবাস করি সেখানে প্রচুর গরম, তাপমাত্রা প্রচুর। এই যে দেখেন কি সুন্দর তো বাতাস। আমি রোজা আছি কি আছি আমি নিজেই বুঝতে পারিনি যে আমি রোজা আছি, একজন রোজাদার ব্যক্তি আমি। হ্যাঁ ঠিক আছে, বিয়স জানান ইফতারের সময় হয়েছে কিন্তু আমার মনে হচ্ছে না যে আমি আর কি রোজা আছি জি, বা জি। রোজা আমাকে অনুভব করছে, এমন কিছু আমার মনে হচ্ছে না। এবং ঝড়ের গতিতে বাতাস বইছে, যে আমরা দেখতে পাচ্ছি, দর্শকেরা দেখলে বুঝতে পারবে। বাতাসের যে কণ্ঠটা একদম ফুল বাঁশির মতন সুরে এরা বাতাসটা আসে ঝড়ের গতিতে। ভিউয়ার্স দেখুন কত সুন্দর, আপনারা দেখুন যে জায়গাটা কত সুন্দর বাতাস। হ্যাঁ 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 হ্যাঁ, তো সব এই জায়গাটাকেও যদি এসে থাকেন, হ্যাঁ অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন যে জায়গাটা আপনারা এসছেন কিনা। আর যদি না আসেন অবশ্যই আমরা প্রতিদিন একটা না একটা করবই, এটা আপনারা দেখতে থাকবেন। সুস্থ থাকেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।